নিজের অফিসে বসেই চলে যায়, এরকমই চলে যাবে। বিদায় শুধু না শুনি, শুধু না জানি। আজকে আমরা সবাই জানি, সবাই শিক্ষিত, আমরা তো বইলেই বেড়াই, মুই কি কম বুঝি? আমরা সবাই বুঝি। কি কন রাগ হয়ে গেলেন? বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি? মোরে বুঝেই তুইবে। আমরা বইলা বেড়াই, আমাদেরকে জ্ঞান দিতে হবে না, বলি না? আপনি আমাকে কেন জ্ঞান দিতে আসছেন? আমি কি জ্ঞানী কম? বলি। শুধু জ্ঞানী হইলে হবে না, জ্ঞানকে কাজে লাগাইতে হবে, নিজেকে দামি বানাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই এই জন্য, মানুষগুলাকে দামি বানাইছেন, এমন দামি যার দামের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। দুনিয়াতে এখনো ঐতিহ্যগুলা মাথা উঁচা করে দাঁড়ায় আছে, এখনো ওইখানে গেলে চিৎকার দেয়। আপনি ভাবছেন নাই? যান মিশরে, এখনো যান, আপনি যেখানে চিঠি ফালাইছে ওই জায়গা চিহ্নিত করা আছে, এখনো যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি যেখানে ফালাইছে, যেই দিক দিয়ে দরিয়ায় নীলে নিক্ষেপ করছে, দরিয়ায় নীলকে চিঠি দাও। হ্যাঁ, দুনিয়া বলবে পাগল হয়ে গেছে, দরিয়ায় নীল চিঠি মানবে। অনেকে বলে হুজুর আপনারা ফু দিলে কি হবে, ঠিক না? বাটে পড়েন, আপনিও ফুনিতে আসবেন ইনশাআল্লাহ। বাটে তো পড়েন না, এই জন্য ফুনিতে আসেন না। যেদিন বাটে পড়বেন ওই দিন আপনিও ফুনিবেন। ঢাকায় শব্দ বললাম, রাগ হয়ে যায় না। হ্যাঁ, বাটে পড়েন না তো এই জন্য ফু বিশ্বাস হয় না। যেদিন বাটে পড়বেন ওই দিন আপনিও ফুনিতে আসবেন, ওই দিন আপনিও তা বিচ্ছাইবেন। আল্লাহর কালামে শক্তি আছে না নাই? হ্যাঁ না নাই? আপনাকে গাদা বললে ক্ষিপ্ত হয়ে যান। গাদা তো দুইটা অক্ষরেই, গয়াকার গা দয়াকার দা, এটাই তো, ঠিক না? এটার ভিতরে এতটুক তাসির থাকলে আল্লাহর কালামের ভিতরে থাকবে না কেন? আল্লাহ বললে থাকবে না কেন? রহমান বললে থাকবে না কেন? রহিম বললে থাকবে না কেন? মালিক বললে থাকবে না কেন? কুদ্দুস বললে থাকবে না কেন? ওটা তো আমার মাওলার নাম, এটার ভিতরে কেন থাকবে না? ইংলিশে কিছু গালি দেয় না? ইংলিশে দেখবেন, ইংলিশে কিছু গালি দেয়। আমি গালি উচ্চারণ করতে চাই না, ওই শব্দ গালি দিয়ে যদি আপনি শান্তি পান, হ্যাঁ, আপনার ভিতরে যদি প্রশান্ত আসে, তাহলে আমি আল্লাহ বললে প্রশান্তি পাবো না কেন? কেন পাবো না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেন হবে না? আপনিও তো গালি দিয়ে প্রশান্তি লাভ করেন না, করেন না? রাগ হবেন না মেরে দোস্ত, বুঝাইতে চেষ্টা করতেছি। শিখেন, নিজের দাম শিখেন, নিজের দাম শিখেন, নিজেকে দামি বানান। আল্লাহর রাসূল এই জন্যই আসছে, কোরআন এই জন্যই আসছে, মানুষকে দামি বানানোর জন্য আসছে, বস্তুকে দামি বানানোর জন্য আসে না। বস্তুর গোলাম বানানোর জন্য আসে নাই, সৃষ্টির গোলামির জন্য মানুষ আসে নাই। সৃষ্টি মানুষের গোলামি করবে, এই জন্যই মানুষ আসছে। সৃষ্টি মানুষের গোলামি করবে, নাইলে সূর্যকে থামায় তো থামায় কি করে? দাউদ আলাইহিস সালাম সূর্য থামায় দিছে, সূর্যকে বলতেছে থাম, আমি নামাজ পড়ি দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য থামায় দিছেন, সাহাবায়ে কেরাম মেঘকে ডাইকা নামায় দিছে। কিতাবে আছে, পাখির ডানা সমান মেঘ না, ওইটাকে বলতেছে এই মুহূর্তে পানি দরকার। সে পানি দিতে বাধ্য, সে জানে আমাকে ডাকছে কে, এর দাম কত আল্লাহর কাছে, আর আমার দাম কত। সে জানে এর সেবাই আমার দাম, নাইলে আমার কোনো দাম নাই। সৃষ্টির কোনো দাম নাই যদি মানুষের সেবা না করে, কোনো দাম নাই আল্লাহর কাছে, কসম খোদার কোনো দাম নাই। সৃষ্টি আল্লাহর কাছে দামি এই জন্য যে সৃষ্টি মানুষের সেবা করে। গাছ ফল দেয় এই জন্য দাম, নাইলে কোনো দাম নাই। নাইলে দাম এতটুকু, মানুষ জ্বালাবে পাক করবে, এটাই দাম, আর কোনো দাম নেই। হ্যাঁ, সৃষ্টির দাম আল্লাহর কাছে এই জন্য যে মানুষের সেবায় নিয়োজিত। হ্যাঁ, হরিণের দাম এই জন্য যে সে মানুষকে মৃগনাদি দেয়, ঠিক না? মোষকে দেয় এই জন্যই হরিণের দাম, নাহলে হরিণের কোনো দাম নেই। গরুর দাম এই জন্য যে মানুষ গোশত আর দুধ খায়, এই জন্যই দাম, নাহলে কোনো দাম নেই। চামড়ার দাম এই জন্যই যে মানুষ জুতা বানায়, ভালো ভালো প্রসাধনী বানায়, এই জন্যই দাম, নাহলে কোনো দাম নেই। দাম আছে নাকি? হ্যাঁ, সৃষ্টির দাম মানুষের সেবার জন্য, নাহলে কোনো দাম নেই। এই জন্য নিজেকে দামি বানানো,
এটা শিখা, এটা জানা, এটাই মানুষের কাজ। নিজেকে দামি বানাও। হ্যাঁ, আপনি হয়তো দামি বানাইছেন, অফিসে দামি বানাইছেন, কিছু বেতন পান, ঠিক না? ব্যবসায় বানাইছেন, চাকরিতে বানাইছেন, রোডে ঘাটে হাটে বাজারে খেতে খামারে মিল ফ্যাক্টরি অফিস আদালত ঘরে বাড়িতে আপনি নিজেকে দামি বানাইছেন, কিছু দাম পান। বিষয় এটা না, বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, আল্লাহর কাছে কতটুকু দাম, এটা হলো জানার বিষয়। আল্লাহর কাছে দামি হওয়া, যখন আল্লাহর কাছে দামি হবে, নাইলে হাদিস কোনোদিন আসতো না। আল্লাহর কাছে যে দামি হয় তার দাম আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। লম্বা হাদিস। আল্লাহ প্রথমে জিবরিল আলাইহিস সালামের কানে ঢালেন, সে ভালোবাসে, সে ঘোষণা দিতে দিতে প্রথম আকাশ পর্যন্ত আসে, তারপরে সারা দুনিয়ার ভিতরে সে ঘোষণা দেয় আকাশের নিচে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া নাহনু আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, ইয়া আহলাস সামাওয়াতি ইউহিব্বু ফুলান, ও জমিনওয়ালারা অমুককে ভালোবাসে। ফায়ানজিল্লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা মানুষের দিলের ভিতরে আসে। গ্রহণযোগ্যতা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুধু শুধু বলেন না, উনি একটা বড় আজীব কথা বলে গেছেন যে আমাদের গ্রহণযোগ্যতা দেখবে আমাদের মৃত্যুর পরে, এর আগে দেখবে না। আমাদের মৃত্যুর পরে দেখবে আমাদের জানা যায় কিভাবে দিনদার লোকের ঢল নামে। হয়তো থামাই কি করে? দাউদ আলাইহিস সালাম সূর্য থামায়া দিছে, সূর্যকে বলতেছে থাম, আমি নামাজ পড়িনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য থামায়া দিছেন, সাহাবায়ে কেরাম মেঘকে ডাইকা নামায়া দিছে। কিতাবে আছে পাখির ডানা সমান মেঘ না, ওইটাকে বলতেছে এই মুহূর্তে পানি দরকার। সে পানি দিতে বাধ্য, সে জানে আমাকে ডাকছে কে, এর দাম কত আল্লাহর কাছে, আর আমার দাম কত। সে জানে এর সেবাই আমার দাম, নাইলে আমার কোনো দাম নাই। সৃষ্টির কোনো দাম নাই যদি মানুষের সেবা না করে, কোনো দাম নাই আল্লাহর কাছে, কসম খোদার কোনো দাম নাই। সৃষ্টি আল্লাহর কাছে দামি এই জন্য যে সৃষ্টি মানুষের সেবা করে। গাছ ফল দেয় এই জন্য দাম, নাইলে কোনো দাম নাই। নাইলে দাম এতটুকু, মানুষ জ্বালাবে পাক করবে, এটাই দাম, আর কোনো দাম নেই। হ্যাঁ, সৃষ্টির দাম আল্লাহর কাছে এই জন্য যে মানুষের সেবায় নিয়োজিত। হ্যাঁ, হরিণের দাম এই জন্য যে সে মানুষকে মৃগনাভি দেয়, ঠিক না? মোষকে দেয় এই জন্যই হরিণের দাম, নাহলে হরিণের কোনো দাম নাই। গরুর দাম এই জন্য যে মানুষ গোশত আর দুধ খায়, এই জন্যই দাম, নাহলে কোনো দাম নেই। চামড়ার দাম এই জন্যই যে মানুষ জুতা বানায়, ভালো ভালো প্রসাধনী বানায়, এই জন্যই দাম, নাহলে কোনো দাম নাই। দাম আছে নাকি? হ্যাঁ, সৃষ্টির দাম মানুষের সেবার জন্য, নাহলে কোনো দাম নাই। এই জন্য নিজেকে দামি বানানো, এটা শিখা, এটা জানা, এটাই মানুষের কাজ। নিজেকে দামি বানাও। হ্যাঁ, আপনি হয়তো দামি বানাইছেন, অফিসে দামি বানাইছেন, কিছু বেতন পান, ঠিক না? ব্যবসায় বানাইছেন, চাকরিতে বানাইছেন, রোডে ঘাটে হাটে বাজারে খেতে খামারে মিল ফ্যাক্টরি অফিস আদালত ঘরে বাড়িতে আপনি নিজেকে দামি বানাইছেন, কিছু দাম পান। বিষয় এটা না, বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, আল্লাহর কাছে কতটুকু দাম, এটা হলো জানার বিষয়। আল্লাহর কাছে দামি হওয়া, যখন আল্লাহর কাছে দামি হবে, নাইলে হাদিস কোনোদিন আসতো না। আল্লাহর কাছে যে দামি হয় তার দাম আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। লম্বা হাদিস। আল্লাহ প্রথমে জিবরিল আলাইহিস সালামের কানে ঢালেন, সে ভালোবাসে, সে ঘোষণা দিতে দিতে প্রথম আকাশ পর্যন্ত আসে, তারপরে সারা দুনিয়ার ভিতরে সে ঘোষণা দেয় আকাশের নিচে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া নাহনু আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, ইয়া আহলাস সামাওয়াতি ইউহিব্বু ফুলান, ও জমিনওয়ালারা অমুককে ভালোবাসে। ফায়ানজিল্লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা মানুষের দিলের ভিতরে আসে। গ্রহণযোগ্যতা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুধু শুধু বলেন না, উনি একটা বড় আজীব কথা বলে গেছেন যে আমাদের গ্রহণযোগ্যতা দেখবে আমাদের মৃত্যুর পরে, এর আগে দেখবে না। আমাদের মৃত্যুর পরে দেখবে আমাদের জানা যায় কিভাবে দিনদার লোকের ঢল নামে, তখন বুঝবে আমাদের গ্রহণযোগ্যতা। দিনদার লোকের কিভাবে ঢল নামে দেখেন, আপনি অতীতের জানাজাগুলো দেখেন, দেখেন, ঠিক না? আধা ঘন্টা আগেও জানতো না যে 4 জনের বেশি আসবে না,
কিন্তু আধা ঘন্টা পার হয় নাই, রোড ঘাট সব ব্লক হয়ে এত লোক কোত্থেকে আধা ঘন্টার ভিতরে আসলো। করোনা লকডাউনের ভিতরে জোবায়ের আর আনসারীর জানাজা যখন হতেছিল, তারপরে কি চোখের পর্দা খোলে না? আর কবে খুলবে? সারা দুনিয়া তো বলতেছে আধা ঘন্টা আগেও কেউ আসবে না, 4 জনে হবে। প্রত্যেকে আসলো। আমি তো বলি মানুষ আসে না, মানুষ রূপী আসছে। কারণ আল্লাহর ওয়াদা আছে, সূরা ইখলাসকে যে মহব্বত করবে আর যে প্রচার আর প্রসার করবে, আল্লাহর একত্ববাদ যে সারা দুনিয়ার ভিতরে ছড়াইতে চেষ্টা করবে, তার জানাজায় 70,000 ফেরেশতা আসবে। আমার মনে হয় আর জানাজায় 70,000 ফেরেশতাই আসছে, যদিও মানুষের রূপে আসছে। সত্য এটাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এটাই বোঝে, আমাদের প্রকাশ পাবে জানাজায়, এর আগে পাবে না। তখন জানাজায় দেখা যাবে দিনদার কয়জন আসে। আপনি বলবেন আমাদের জানাজাতে তো 1 কোটি আসছে, 1 কোটির ভিতরে একজনও পাওয়া যাবে না যে সহি দোয়া পড়তে পারে। এরকম 1 কোটি কেন, 100 কোটি আসুক, তাতে কি আসে যায়? ঠিক না? কি বলেন? বিষয় তো হলো এটা যে সহি পড়নেওয়ালা কয়জন আসছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, শুধু না শুনি। আমরা তো প্রতি জুমায় শুনতেই থাকি, বলতেই থাকি। বলা, শোনা, পড়া বিদ্যা, আমল না হলে কাজে দিবে না। এই জন্য শিখা উচিত। আমল যখন হবে তখনই বোঝা যাবে আমি আমার মূল্যবোধ, আমি আমার মূল্যায়ন করতেছি, আমাকে মূল্য দিতেছি, তখনই মূল্য পাওয়া যাবে। আর সত্য এটাই, আল্লাহ রসুল এই জন্যই আসছেন যে মানুষ মানুষের মূল্য বোঝো, বস্তুর মূল্য না বোঝো। আজকে বস্তুর মূল্য জানি, আমার মূল্যই জানি না। আজকে দুনিয়ায় সস্তা জিনিস হলো মানুষ, সে অবহেলিত কোনো জিনিস না। বিশ্বাস না হয় যান যান, বেশি দূরে যেতে হবে না। গুলশান 1-এ যায় দেখবেন প্রাণীর একটা দোকান আছে, ওইখানে কুকুরের বিস্কিট বিক্রি হয়। যা দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত, ওটা দিয়ে আপনার খাওয়ার বিস্কিট কয় প্যাকেট পাবেন। বিশ্বাস না হয় গুলশান 1-এ আছে। আমরা যাই না বলতেছি না, যাই না বলতেছি না, যান, যা দেখেন কুকুরের একটা বিস্কিটের প্যাকেটের দাম কত। আমার কথা সত্যায়িত করেন। 1 টাকা দিয়ে কুকুরের দাম বিস্কিট পাবেন না, 2 টাকা দিয়ে মানুষের বিস্কিট পাবেন। ছোট প্যাকেট পাওয়া যায়, 3টা বিস্কিট থাকে, 2 টাকা দাম, গায়ে 2 টাকাই লেখা আছে। ওটা খায়া 1 গ্লাস পানি খেলে মোটামুটি কয়েক ঘন্টা খিদা থাইমা থাকে। 2 টাকা দিয়ে কোনো কুকুরের বিস্কিটের প্যাকেট পাবেন না। যান, আমি অ্যাড্রেস দিতেছি, যাই দেখে আসেন। আমি যাই না বলতেছি, যান যান। মানুষের ডাক্তারের আর কয় টাকা ভিজিট, যান। কুকুর বিড়ালের ডাক্তারের ভিজিট কয় টাকায়? গুলশানের ডাক্তার বসে, ওরে যেয়ে জিজ্ঞেস করে এসে। বিশ্বাস হয় না? না মনে হয় ডাক্তার গো হয় না। দুনিয়া এখন সস্তা মানুষ। আজ পর্যন্ত প্রাণীর জন্য ভেজালযুক্ত জিনিস বানানো হয় না, কিন্তু মানুষের জন্য যা বানানো হইতেছে সব ভেজাল। ঠিক না? কি মানুষকে মানুষ মারলে কেউ আসে না, কিন্তু কুকুরকে মারলে কয় প্রাণীটা, অবুঝ প্রাণীটাকে মারো কেন? ঠিক না? অথচ মানুষকে আরেকজনে মারতেছে, কেউ কিছু বলে না, কাছেও আসে না। বুঝে গেল মানুষ সস্তা। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। নিজের দাম চিনেন, নিজেকে দামি বানান। মানুষ মানুষের দাম দিবে কি? মানুষের দাম তো আল্লাহ নির্ধারণ করছেন। এই জন্য জানা উচিত যে আল্লাহর কাছে আমার দাম কত। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। বলে শিশু মাকে বুঝাইতেছে, মা, যেই ব্যক্তির মতো হওয়ার জন্য তুমি আমাকে দোয়া করতেছো, বুখারীতে আছে, এই মানুষ দিয়া যদি সারা দুনিয়াও ভরা যায় তা আল্লাহর কাছে 1 টাকা দাম নেই। আর যার মতো না হওয়ার জন্য তুমি দোয়া করতেছ, এই মানুষ যদি একজনও দুনিয়াতে থাকে তো সব কিছু তার জায়গায় ঠিক থাকবে, কিচ্ছু আল্লাহ ধ্বংস করবে না। এটাই আল্লাহ আরেক জায়গায় বুঝাইছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ। অন্যদিকে নিয়ে যায় না, বুঝানোর জন্য বলতেছি।
মানুষ ভাবে, আমরা ভাবি যে এই দিনদার মানুষগুলা, হুজুরগুলা, মাদ্রাসা মসজিদগুলা, এগুলা দুনিয়ার থেকে উঠে দিলে আমাদের কত প্রজেক্ট এখানে হইতে পারে, ঠিক না? হ্যাঁ, মহল্লাবাসীও বলে মসজিদটা উঠে দিলে এখানে বিরাট বড় একটা প্লাজা করলে কয়েকশো ফ্যামিলির জায়গা হইতে পারে, মসজিদ রাইকা কি দরকার, ঠিক না? উঠে দিয়া দেখেন না কয়দিন আপনাদের এই বিজ্ঞানসম্মত দুনিয়া চলে। উচিত তো ছিল এদেরকে বাতা দেওয়া যে তোমরা তোমাদের কাজ করতে থাকো, তোমাদের কারণে আমরা টিকা আছি, নাইলে আল্লাহ টিকায় রাখবে না। কাইটা দেখেন কোনো মোজাবের কিতাব নাই যে মোজাবের কিতাবে আমি যেটা বললাম এটা লেখা না আছে। সব মোজাবের কিতাবে এই কথাই লেখা আছে। সব বিকৃত করছে, এই শব্দটা কোনো মোজাব বিকৃত করে নাই, যেমনটা তেমন রাখছে। হিন্দু মোজাবের বই নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই, ওইখানেও লেখা আছে। ওই লোকগুলা যদিও শব্দ অন্যটা হবে, মিনিং সেইটাই, অর্থ এটাই বুঝেছে। ওই লোকগুলা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহর প্রেমিক হবে, ঈশ্বর বলেন আর মালিকের আল্লাহর প্রেমিক যারা হবে, ওরা যতদিন থাকবে অতদিন আমরা থাকবো, ওরা থাকবে না আমরাও থাকবো না। নেজামই আল্লাহ রাখবে না। ধনী ভাবে গরিবরা বেঁচে আছে আমাদের জন্য, ঠিক না? হ্যাঁ, এটাই তো ভাবে নাকি? হ্যাঁ, মিল ফ্যাক্টরিওয়ালারা কি পাবে? মালিকরা, শ্রমিক বেঁচে আছে আমাদের কারণে, ঠিক না? অথচ আল্লাহ আল্লাহ রসুল বলে আনতুম তুরজুকুনা বিগুরাবাইকুম, গরিবরা আছে বিদায় তোমরা পালিত, নইলে তোমাদেরকে কে পালে? আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ বলতেছে। আল্লাহটাকে ডিনাই করবেন, করেন, কয়দিন করবেন? ইতি টানবে, এতে কোনো সন্দেহ নাই, ইতি টানবে। মানুষ যত প্রাণীর মতো হবে, প্রাণীর রোগও মানুষের হবে। এখন বলে শুরু হয়েছে কি পক্স মাংকি। বানর কইতেছে তোরাই বানর হয়ে গেছস, আমার আর রোগের দরকার নাই, আমারটা তোরাই নিয়ে আনে। সত্য এটাই। নিজের দাম শিখেন। আল্লাহ অস্তিত্ব দিছে, ওনার কাছে যেতে হবে, ওইখানের দাম। আজকে মানুষ নিজের দাম শিখে নাই, বস্তুর দাম শিখছে। এই জন্য সোনাকে সোনা না রাখে, শিখাকে শিখা না রাখে, পরিধি যতটুক এতটুক না রাখে। বহুতবার বলছি, এখনো বলি, হায় কয়জন আছি আমরা এরকম যে কোরআন পড়তে জানি না, চেষ্টা করি। চেষ্টা তো নিষেধ না, আপনি চেষ্টা করলেন পারলেন না, আপনি কি সোয়াব পাবেন না? ডাবল সোয়াব পাবেন। কিন্তু পারি না কেন শিখতে? লজ্জা, ঠিক না? হায়, আল্লাহ নিজেই বলছে মানুষকে লজ্জা করো। আতাখশান্নাস আল্লাহু আহাক্কু আন তাখশা আতাস্তাহি। আল্লাহর হুকুম ছিল ইস্তাহি মিন্নি, আমাকে লজ্জা কর, আমিও শাস্তি দেওয়ার সময় লজ্জা পাবো। মানুষকে লজ্জা করতেছি, শিকার কোনো বয়স নাই। ও মেরে দোস্ত, দুনিয়ার জন্য কতই খরচ করেন, আল্লাহর কালাম শিখবেন, এটার জন্য 2 টাকা খরচ করতে চান না? আছে দুনিয়ায় কিছু মানুষ এখনো আছে, নাই যে এমন না, আমরা চিনি অনেক মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, শিল্পপতি আছে, বড় বড় লোক আছে যারা এই বয়সেও কোরআন শিখে, চুপে চুপে ওস্তাদ রেখা কোরআন শিখতে চেষ্টা করতেছে। চেষ্টা করেন শিখার জন্য, শিখার তো শেষ নাই। আল্লাহর কালাম শিক্ষা অবস্থায় যদি আপনার মৌত আসে, হায়, একজন লোক যদি এরকম কবর থেকে উঠায় না বসানো যেত, তাইলে বোঝানো হয়তো যেত, সে হয়তো বলতো যে আমি শিক্ষার কারণে কি পেয়েছি। কোরআন শিক্ষা অবস্থায় যে মারা যাবে, মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা। শিক্ষা অবস্থায় যে মারা যাবে, তার মাঝে নবীদের মাঝে 1 দরজার পার্থক্য। মারা যাওয়ার সময় শাহাদাতের মৌত মরবে, কিন্তু আমার সমাজ এটা মানতেই রাজি না, হাতে পায়ে ধরতেই রাজি না। যে আসেন আমাদের মসজিদেই খুলি বয়স্ক শিক্ষা, আমরা শিখবো, আমাদেরকে একটু সুযোগ করে দেন। না, লজ্জা পায়, লজ্জার কারণে শিখতে পারতেছে না, লজ্জা করে, মা বোনরাও করে, পুরুষরাও করে। এটা না হয়ে যদি না শিখতো,
ডেলি কোরআন নিয়ে যদি একটু গাটাগাটিও করতো, উজু করা মহব্বতে চুমাও দিত, মাথায়ও লাগাইতো, রাখতো, চোখেও রাখতো, যদি করতো ডেলি, তাহলেও তো হইতো। মহব্বতও তো করতে জানি না। আজকে দুনিয়ার সব জিনিস বড়, ছোট তো আমাদের সামনে আল্লাহই ছোট। সবার কাছে তার জায়গা বড়, আল্লাহ ছোট। অথচ সব ভোগ করি আমরা আল্লাহর। আগেও বলছি, এখনো বলি, ডেলি 550 লিটার অক্সিজেন ডেলি আমরা ব্যবহার করি পার হেড। 288 মন অক্সিজেন দিয়ে আল্লাহ আমাদেরকে চাপ দিয়ে রাখছেন প্রত্যেককে। নাইলে কবে উড়ে যেতেন? দুনিয়া তো দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে, পার ঘন্টা 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। বিজ্ঞান এখন মেনে নিছে যে প্রত্যেকটা তার কক্ষপথে ছুটতেছে। আগে বলতো দুনিয়া দাঁড়ায় আছে, সূর্য ঘোরে, সূর্য দাঁড়ায় আছে, দুনিয়া ঘোরে। এখন ঠিকানায় আসছে, এখন প্রত্যেকটা ঘোরে। আর কোরআন 1400 বছর আগে বলছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা তার কক্ষপথে ঘুরতেছে, আল্লাহর সিস্টেম অনুযায়ী চলতেছে। একটাও এরকম নেই যে চলে না, সব চলমান। আমরাও চলমান, আমরা কবরের দিকে চলতেছি। আমরাও দাঁড়ায় নেই, আমরাও বৈশা নেই, আমরাও ঘুমায়া নেই, আমরাও শুয়া নেই। হ্যাঁ, আপনি ঘুমাইতে পারেন, কিন্তু যাত্রা চলমান। হ্যাঁ, বিছনা সহ কবরের দিকে আগে নিতেছে, খাট সহ আগে করতেছে। হ্যাঁ, বাংলো সহ আগে করতেছে, এসিওয়ালা কামরা সহ আগে করতেছে। সিসি ক্যামেরার মনিটরিং চলতেছে, আর আপনি আগে হইতেছেন, আমি আগে হইতেছি, কবরের দিকে বাড়তেছি। সময় মতো উঠায় নিবে, হইতে দেরি, উঠায় নিতে দেরি হবে না। এই জন্য তো আল্লাহ মৌতের বিভিন্ন অবস্থান রাখছেন। কেউ ঘুমায় আর ওঠে না, জীবনে আর উঠবে না। সবাই শুধু বলবে ঘুমের ভিতরে চলে গেছে, ঘুমের ভিতরে। হ্যাঁ, ঘুমান্ত অবস্থায় গতি অতিক্রম করছে। কেউ নিজের অফিসে বসেই চলে যায়, এরকমই চলে যাবে। বিদায় শুধু না শুনি, শুধু না জানি। আজকে আমরা সবাই জানি, সবাই শিক্ষিত, আমরা তো বইলেই বেড়াই, মুই কি কম বুঝি? আমরা সবাই বুঝি। কি কন রাগ হয়ে গেলেন? বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি? মোরে বুঝেই তুইবে। আমরা বইলা বেড়াই, আমাদেরকে জ্ঞান দিতে হবে না, বলি না? আপনি আমাকে কেন জ্ঞান দিতে আসছেন? আমি কি জ্ঞানী কম? বলি। শুধু জ্ঞানী হইলে হবে না, জ্ঞানকে কাজে লাগাইতে হবে, নিজেকে দামি বানাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই এই জন্য, মানুষগুলাকে দামি বানাইছেন। এমন দামি যার দামের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। দুনিয়াতে এখনো ঐতিহ্যগুলা মাথা উঁচা করে দাঁড়ায় আছে, এখনো ওইখানে গেলে চিৎকার দেয়। আপনি ভাবছেন নাই? যান মিশরে, এখনো যান আপনি, যেখানে চিঠি ফালাইছে ওই জায়গা চিহ্নিত করা আছে, এখনো যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি যেখানে ফালাইছে, যেই দিক দিয়ে দরিয়ায় নীলে নিক্ষেপ করছে, দরিয়ায় নীলকে চিঠি দাও। হ্যাঁ, দুনিয়া বলবে পাগল হয়ে গেছে, দরিয়ায় নীল চিঠি মানবে। অনেকে বলে হুজুর আপনারা ফু দিলে কি হবে, ঠিক না? বাটে পড়েন, আপনিও ফোনিতে আসবেন ইনশাআল্লাহ। বাটে তো পড়েন না, এই জন্য ফোনিতে আসেন না। যেদিন বাটে পড়বেন ওই দিন আপনিও ফোনিবেন। ঢাকায় শব্দ বললাম, রাগ হয়ে যায় না। হ্যাঁ, বাটে পড়েন না তো এই জন্য ফু বিশ্বাস হয় না। যেদিন বাটে পড়বেন ওই দিন আপনিও ফোনিতে আসবেন, ওই দিন আপনিও তাবিজ চাইবেন। আল্লাহর কালামে শক্তি আছে না নাই? হ্যাঁ না নাই? আপনাকে গাদা বললে ক্ষিপ্ত হয়ে যান। গাদা তো দুইটা অক্ষরেই, গয়াকার গা দয়াকার দা, এটাই তো, ঠিক না? এটার ভিতরে এতটুক তাসির থাকলে আল্লাহর কালামের ভিতরে থাকবে না কেন? আল্লাহ বললে থাকবে না কেন? রহমান বললে থাকবে না কেন? রহিম বললে থাকবে না কেন? মালিক বললে থাকবে না কেন? কুদ্দুস বললে থাকবে না কেন? ওটা তো আমার মাওলার নাম, এটার ভিতরে কেন থাকবে না? ইংলিশে কিছু গালি দেয় না? ইংলিশে দেখবেন, ইংলিশে কিছু গালি দেয়। আমি গালি উচ্চারণ করতে চাই না, ওই শব্দ গালি দিয়া যদি আপনি শান্তি পান, হ্যাঁ, আপনার ভিতরে যদি প্রশান্ত আসে, তাহলে আমি আল্লাহ বললে প্রশান্তি পাবো না কেন? কেন পাবো না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কেন হবে না? আপনিও তো গালি দিয়ে প্রশান্তি লাভ করেন না, করেন না?
রাগ হন না মেরে দোস্ত, বুঝাইতে চেষ্টা করতেছে। শিখেন, নিজের দাম শিখেন, নিজের দাম শিখেন, নিজেকে দামি বানান। আল্লাহর রসুল এই জন্যই আসছে, কোরআন এই জন্যই আসছে, মানুষকে দামি বানানোর জন্য আসছে, বস্তুকে দামি বানানোর জন্য আসে না, বস্তুর গোলাম বানানোর জন্য আসে নাই, সৃষ্টির গোলামির জন্য মানুষ আসে নাই। সৃষ্টি মানুষের গোলামি করবে এই জন্যই মানুষ আসছে, সৃষ্টি মানুষের গোলামি করবে, নাইলে সূর্যকে থামায় তো থামায় কি করে? দাউদ আলাইহিস সালাম সূর্য থামায় দিছে, সূর্যকে বলতেছে থাম, আমি নামাজ পড়ি নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য থামায় দিছেন, সাহাবায়ে কেরাম মেঘকে ডাইকা নামায় দিছে। কিতাবে আছে পাখির ডানা সমান মেঘ না, ওইটাকে বলতেছে এই মুহূর্তে পানি দরকার, সে পানি দিতে বাধ্য, সে জানে আমাকে ডাকছে কে, এর দাম কত আল্লাহর কাছে, আর আমার দাম কত, সে জানে এর সেবাই আমার দাম, নাইলে আমার কোনো দাম নাই। সৃষ্টির কোনো দাম নাই যদি মানুষের সেবা না করে, কোনো দাম নাই আল্লাহর কাছে, কসম খোদার কোনো দাম নাই। সৃষ্টি আল্লাহর কাছে দামি এই জন্য যে সৃষ্টি মানুষের সেবা করে, গাছ ফল দেয় এই জন্য দাম, নাইলে কোনো দাম নাই। নাইলে দাম এতটুকু, মানুষ জ্বালাবে পাক করবে, এটাই দাম, আর কোনো দাম নেই। হ্যাঁ, সৃষ্টির দাম আল্লাহর কাছে এই জন্য যে মানুষের সেবায় নিয়োজিত। হ্যাঁ, হরিণের দাম এই জন্য যে সে মানুষকে মৃগনাদি দেয়, ঠিক না? মোষকে দেয় এই জন্যই হরিণের দাম, নাহলে হরিণের কোনো দাম নাই। গরুর দাম এই জন্য যে মানুষ গোশত আর দুধ খায়, এই জন্যই দাম, নাহলে কোনো দাম নেই। চামড়ার দাম এই জন্যই যে মানুষ জুতা বানায়, ভালো ভালো প্রসাধনী বানায়, এই জন্যই দাম, নাহলে কোনো দাম নাই। দাম আছে নাকি? হ্যাঁ, সৃষ্টির দাম মানুষের সেবার জন্য, নাহলে কোনো দাম নাই। এই জন্য নিজেকে দামি বানানো, এটা শিখা, এটা জানা, এটাই মানুষের কাজ, নিজেকে দামি বানানো। হ্যাঁ, আপনি হয়তো দামি বানাইছেন, অফিসে দামি বানাইছেন, কিছু বেতন পান, ঠিক না? ব্যবসায় বানাইছেন, চাকরিতে বানাইছেন, রোডে ঘাটে হাটে বাজারে খেতে খামারে মিল ফ্যাক্টরি অফিস আদালত ঘরে বাড়িতে আপনি নিজেকে দামি বানাইছেন, কিছু দাম পান। বিষয় এটা না, বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, আল্লাহর কাছে কতটুকু দাম, এটা হলো জানার বিষয়। আল্লাহর কাছে দামি হওয়া, যখন আল্লাহর কাছে দামি হবে, নাইলে হাদিস কোনোদিন আসতো না। আল্লাহর কাছে যে দামি হয় তার দাম আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, লম্বা হাদিস। আল্লাহ প্রথমে জিবরিল আলাইহিস সালামের কানে ঢালেন, সে ভালোবাসে, সে ঘোষণা দিতে দিতে প্রথম আকাশ পর্যন্ত আসে, তারপরে সারা দুনিয়ার ভিতরে সে ঘোষণা দেয় আকাশের নিচে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া নাহনু আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, ইয়া আহলাস সামাওয়াতি আহিব্বু ফুলান, ও জমিনওয়ালারা অমুককে ভালোবাসে। ফায়ানজিল্লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা মানুষের দিলের ভিতরে আসে। গ্রহণযোগ্যতা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুধু শুধু বলেন না, উনি একটা বড় আজীব কথা বলে গেছেন যে আমাদের গ্রহণযোগ্যতা দেখবে আমাদের মৃত্যুর পরে, এর আগে দেখবে না। আমাদের মৃত্যুর পরে দেখবে আমাদের জানাজায় কিভাবে দিনদার লোকের ঢল নামে, তখন বুঝবে আমাদের গ্রহণযোগ্যতা। দিনদার লোকের কিভাবে ঢল নামে দেখেন, আপনি অতীতের জানাজাগুলো দেখেন, দেখেন, ঠিক না? আধা ঘন্টা আগেও জানতো না যে 4 জনের বেশি আসবে না, কিন্তু আধা ঘন্টা পার হয় নাই, রোড ঘাট সব ব্লক হয়ে এত লোক কোত্থেকে আধা ঘন্টার ভিতরে আসলো। করোনা লকডাউনের ভিতরে জুবায়ের আল আনসারীর জানাজা যখন হতেছিল, তারপরে কি চোখের পর্দা খোলে না? আর কবে খুলবে? সারা দুনিয়া তো বলতেছে আধা ঘন্টা আগেও কেউ আসবে না, 4 জনে হবে। প্রত্যেকে আসলো। আমি তো বলি মানুষ আসে না, মানুষ রূপী আসছে, কারণ আল্লাহর ওয়াদা আছে, সূরা ইখলাসকে যে মহব্বত করবে আর যে প্রচার আর প্রসার করবে, আল্লাহর একত্ববাদ যে সারা দুনিয়ার ভিতরে ছড়াইতে চেষ্টা করবে, তার জানাজায় 70,000 ফেরেশতা আসবে। আমার মনে হয় আর জানাজায় 70,000 ফেরেশতাই আসছে, যদিও মানুষের রূপে আসছে। সত্য এটাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এটাই বলছে, আমাদের প্রকাশ পাবে জানা যায়, এর আগে পাবে না।
তখন জানাজায় দেখা যাবে দিনদার কয়জন আসে। আপনি বলবেন আমাদের জানাজাতে তো 1 কোটি আসছে, 1 কোটির ভিতরে একজনও পাওয়া যাবে না যে সহি দোয়া পড়তে পারে। এরকম 1 কোটি কেন, 100 কোটি আসুক, তাতে কি আসে যায়? ঠিক না? কি বলেন? বিষয় তো হলো এটা যে সহি পড়নেওয়ালা কয়জন আসছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, শুধু না শুনি, আমরা তো প্রতি জুমায় শুনতেই থাকি, বলতেই থাকি। বলা, শোনা, পড়া বিদ্যা, আমল না হলে কাজে দিবে না। এই জন্য শিখা উচিত। আমল যখন হবে তখনই বোঝা যাবে আমি আমার মূল্যবোধ, আমি আমার মূল্যায়ন করতেছি, আমাকে মূল্য দিতেছি, তখনই মূল্য পাওয়া যাবে। আর সত্য এটাই, আল্লাহ রসুল এই জন্যই আসছেন যে মানুষ মানুষের মূল্য বোঝো, বস্তুর মূল্য না বোঝো। আজকে বস্তুর মূল্য জানি, আমার মূল্যই জানি না। আমার এক বুলির মূল্য কত, আমার এক দৃষ্টির মূল্য কত, আমার এক শ্রবণের মূল্য কত, আমার এক কদমের মূল্য কত, আমার এক ইঙ্গিতের মূল্য কত, আমার এক ইশারার মূল্য কত, আমার এক নির্জনে বৈশা চক্ষু বন্ধ করা ভাবনার মূল্য কত। নাইলে এই হাদিস কেন আসতো? লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য ভাবনা 60-70 বৎসরের বন্দেগীর চেয়েও বেশি সোয়াব। এই সোয়াব কেন হতো? আমার এক সদয় দৃষ্টি মা বাবার উপরে, এক সদয় দৃষ্টি মা বাবার উপরে, কবুল হজের সোয়াব কেন আমার হাতে উঠায় দিত? এক মুস্কি হাসি কেন সদকা বানায় দিত? জেহকু কালা ওয়াজহি আকিকা সাদাকা। যাকে দেখলেন মুস্কি হাসি দিয়া কথা, মুস্কি হাসি দিলেন, মনে মনে ভাবলেন তুই হয়তো জ্যাবের টাকা খরচ করবি, আমি সদকার সোয়াব কামায় নিছি। জেহকু কালা ওয়াজহি আকিকা সাদাকা। একটা মুস্কি হাসি দিলেন সদকা, সালাম দিলেন, হায় 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 হায়, সালাম দিলেন, কতগুলা কামায় নিলেন। আরেকজনে জবাব দিল, কতগুলা কামায় নিল। মধ্যখানে ভালোবাসা ফাও। আজকে ভালোবাসার জন্য তাবিজ টোকায় যে ভালোবাসা, ভালোবাসা হয় না, মিল নাই। স্বামী স্ত্রীর লোকে নাই, স্ত্রী স্বামীর লোকে নাই, মা বাবা সন্তানের লোকে নাই। গত জুমাই বলছিলাম, অভ্যাস বানান, ঘরে ঢোকার সময় সালাম দেন, আসার সময় সালাম দেন, মোবাইলে রিং বাজলে সালাম দেন, সালামের চর্চা করেন, দেখেন ভালোবাসা কিভাবে হয়। আল্লাহ রসুল বলছে, হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম। যখন এটা তোমরা করবে তো ভালোবাসা ছড়াইতে থাকবে, সমাজে ভালোবাসা হবে, ঘরে ভালোবাসা হবে, জীবনে ভালোবাসা হবে। কয়েকদিন দিয়া দেখেন না ঘরালাদেরকে সালাম, ওরাই বলবে, ছেলে বলবে, মেয়ে বলবে, আব্বা তুমি আমাদেরকে আগে সালাম দাও, ওরাও সালাম দিতে শিখবে। দেখবেন ভালোবাসা ঘরের ভিতরে পয়দা হবে, তাবিজ লাগবে না। আর নাইলে কিন্তু সুযোগ নিবে, সুযোগ নিবে, সুযোগ নিব। তখন দেখবেন ভালোবাসার জন্য পানি পর আনতে যাবেন, এমনভাবে কায়দা করবে, বান্ডেল দিয়ে ওইখান থেকে বেরিবেন, এর আগে বেরিতে পারবেন না। স্ব ইচ্ছায় বান্ডেল দিয়ে বেরিবেন। ভালোবাসার জন্য সালাম দেন ঘরে, যাকে দেখেন, যাকে চিনেন, যাকে না চিনেন, সালাম দেন। শিখাইছেন তো এটাই আল্লাহ রসুল। আমরা শুধু শুনতেছি আর শুধু শিখতেছি। অনেকে বলে আমরাও সারাদিন পড়ালেখা করি। আপনি পড়ালেখা করে কি করলেন? পড়ালেখা করার নাম তো জীবন না, আমল করার নাম জীবন হলো। নাইলে তো কবি এই কথা বলতো না, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। আমল দ্বারা জীবন হবে, গড়বে। মানুষের নাম তো মানুষ না। কে বলছে মানুষের নাম মানুষ? তাহলে আল্লাহ কেন জানোয়ার বলতেন? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। মানুষের নাম তো মানুষ না। মানুষের নাম কেন হিংস্র শব্দ মানুষের নামে কেন যুক্ত হইতো? কত শব্দই তো মানুষের নামে যুক্ত, এগুলা কেন হইতো মানুষের নামে? কোনোদিন হইতো না। মানুষ যদি মানুষ হইতো, মানুষ তো অন্য জিনিসের নাম।
এই রূপরেখার নামই মানুষ না, তাহলে কবি কোনোদিন লিখতেন না গর্বা সুরত ইনসাগর এক সাবুদে মোহাম্মদ ও আবু জাহেল এক সাবুদে। রূপরেখার দিক দিয়ে তো আল্লাহ আল্লাহর রসুল আর আবু জাহেলের ঘটনাদি কাছাকাছি ছিল, অথচ একজন আবু জাহেল আর একজন সৈয়দুল আম্বিয়া, সৈয়দ উলদে আদম, ফখরে কায়নাত। রূপরেখা দিয়ে মানুষ হয় নাকি? মানুষ তো হয় গুণ দিয়া, নিজের দাম দিয়ে। এই জন্য আসেন, পায়ে হাত রাখেন, শুধু শুনেন না, শুধু শিখেন না, আমল করি, যা শুনি আমল করি, নিজের দাম জানি। বস্তুর দাম জানা ছেড়ে দেন, যার কারণেই আমরা বস্তুর পিছনে দৌড়াইতে থাকি। না না, সুবহানাল্লাহর দাম জানেন, আলহামদুলিল্লাহর দাম শিখেন। সুবহানাল্লাহ পড়লে হবে কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, দুইটা শব্দ একত্রিত করতে দেরি, সমগ্র সৃষ্টি দিয়া মিজানের পাল্লা ভরা যাবে না, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউল মিজান, লা ইলাহা ইল্লাল্লাহ মিজান ভরা যায়। এক একটা সওয়াব দেখেন কত লেখছেন, এটা শিখেন, এটা উচ্চারণ করেন। নিজের দাম বাড়াই, বস্তুর দাম আজকে বাড়াইতে 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 হায় 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 হায়। হ্যাঁ, এই জন্যই প্রবাদ বাক্য আসছে, কামাও কেন বাঁচার জন্য, বাঁচাও কেন কামানের জন্য। হ্যাঁ, কি বাঁচার জন্য কামায়, ঠিক না? আবার বাঁচার জন্য এই কামাই খরচ করে, হাসপাতালে যা দেখেন খরচ করতেছে। সুস্থতার জন্য কামায়, আবার সুস্থতার জন্য সবকিছু খরচ করে, ঠিক না? কেমন নাদান মানুষ! সুস্থতার জন্য জমাইতেছে, কামাইতেছে, আবার এই সুস্থতার পিছে সবকিছু ঢাইলা দিতেছে। কি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ডাইকা আনতেছে। এই জন্য শিখেন, কাজে দিবেন, জানেন, নিজেকে দামি বানান। এই জন্যই দরকার, শিক্ষার জন্য ওস্তাদও দরকার, নেটের থেকে হবে না। এই জন্যই বলে আল্লাহওয়ালাদের সোহবতে আসো, হক্কানি আলেমদের সোহবতে আসো, এদের সাথে চলো, এদের সাথে ফিরো, এদের সাথে উঠা বসা রাখো, এদের থেকে শিখো। প্রতিদিন একটা একটা শিখলে বৎসরে 365টা শেখা হয়, মাসে একটা শিখলে বৎসরে 12টা শেখা হয়। 12টাও কম না, একটাও যদি হয়ে যায় কবুল, একটাও যদি হয়ে যায় তো একটা দিয়ে বেড়া পার। এই উম্মত একটা দিয়ে পার হয়ে যাবে। কয়টা দিয়া? হ্যাঁ, একটা দিয়ে পার হয়ে যাবে। এরকম পর্ব আসবে, একটা দিয়ে পার হয়ে যাবে। নাহলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না, মুহাদ্দিসিন এই কথা কোনোদিন এত সততার সাথে দৃঢ়তার সাথে লিখতেন না। শুধু সাদা দাড়ি দিয়া পার হয়ে গেছে। কি দিয়া? আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ? দাড়ি যেদিন থেকে উঠছে ওদিন থেকে আর কাটি নাই, সাদা পর্যন্ত করে ফেলছি। শুনছি আপনি নাকি লজ্জা পান সাদা দাড়ি দেখলে। আল্লাহ বলছে সত্য শুনছস, মাফ করে দিলাম, যা। শুধু দাড়ি দিয়ে পার হয়ে গেছে। কি দিয়া? হ্যাঁ, নাহলে কিতাবে এই কথা লেখা হতো না, সনদ সহ আছে। সাদা দাড়ি দিয়ে পার হয়ে গেছে। এক এক আবাদত দিয়ে, কেউ যৌবন দিয়ে পার হয়ে যাবে। বুড়া বয়স আল্লাহ জিজ্ঞাসা করবে না, অথচ বাঁচবে 100 বছর। শুধু যৌবন দিয়ে পার হয়ে যাবে। আল্লাহ বলবে তুই যৌবন কাজে লাগাই দিস, বাকিগুলা বনাস, ওগুলা জিজ্ঞাসা করার দরকার নেই, চল। যৌবন দিয়ে পার হয়ে যাবে, কেউ রাত্র দিয়ে পার হয়ে যাবে, কেউ দিন দিয়ে পার হয়ে যাবে, কেউ সকাল দিয়ে পার হয়ে যাবে, কেউ দুপুর দিয়ে পার হয়ে যাবে। এমনও কিতাবে লেখা আছে এক লোকমা ভাত গরিবের মুখে উঠা দিছে, ওটা দিয়ে পার হয়ে যাবে। এক লোকমা খাওয়া। নাইলে ফুজাইল ইবনে ইয়াস কোনোদিন লিখতেন না লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে।